এই ভিডিওর মাধ্যমে যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন অনলাইনে, আপনাদের দুটো জায়গায় সমস্যা হচ্ছে। এক হচ্ছে যেটা ব্রিফ ফ্যাক্টস অফ অ্যাপিল, আবার আপনার আবেদনের যে মূল বক্তব্য যেটা 1000টি অক্ষরের মধ্যে বা ক্যারেক্টারের মধ্যে লিখতে বলা হচ্ছে, সেখানে আপনারা কি লিখবেন এই কমেন্টটা আপনারা আমাকে করছেন আমার প্রিভিয়াস ভিডিওতে। এবং 500টি ক্যারেক্টারের মধ্যে যেটা লিখতে বলা হয়েছে, যে রিলিফ সোর্ট বলে যে জায়গাটা, যেখানে আপনি ট্রাইব্যুনালের কাছে কি চাইছেন সেটা আপনাকে 500টি ক্যারেক্টারের মধ্যে বা অক্ষরের মধ্যে লিখতে হবে। তো কি লিখবেন অ্যাকচুয়ালি সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দিয়েছি। আপনাদের থেকে কমেন্ট আমি যেটা পেয়েছি সেটা নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে 1000 ক্যারেক্টার এবং 500 ক্যারেক্টারের মধ্যে আপনার যে মূল বক্তব্য, যে ব্রিফ ফ্যাক্টস এবং রিলিফ সোর্টের যে জায়গাটা রয়েছে সেখানে আপনারা কি লিখবেন সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিও। আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ এই অ্যাপ্লিকেশন কি কি লিখতে হবে সেটা কিন্তু আপনাদের অনেকেরই অজানা রয়েছে। আমার এই ভিডিও দেখে দেখে আপনারা কিন্তু মডিফাই করে আপনারা অ্যাপিল করে দিতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু বলে রাখি, আপনাদেরকে দুই ধরনের লেখা দেখাবো। প্রথমে আমি যেটা অন স্ক্রিন আপনারা দেখছেন, এটা যারা প্রজেনি ম্যাপিং করেছিলেন, মানে যখন আপনারা এনুমারেশন ফর্ম সাবমিট করেছিলেন সেখানে আপনার নিজের নাম 2002-তে ছিল না। আপনি আপনার বাবা, ঠাকুরদা, ঠাকুমা, মায়ের প্রজেনি দিয়ে আপনারা যে যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন এবং সেখানে যদি আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি অন স্ক্রিন দেখাচ্ছি এটা আপনারা লিখবেন, যেটা হচ্ছে ব্রিফ ফ্যাক্ট অফ দি অ্যাপিল 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলা হয়েছে। আর এটা কিন্তু একদম 1000 ক্যারেক্টারের মধ্যেই এই অ্যাপ্লিকেশনটা রয়েছে। আপনারা এটা দেখে দেখে আপনাদের মতো করে মডিফাই করে নেবেন। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো, 2002-তে যাদের নাম ম্যাপ ছিল কিন্তু নামের কোনো কারণে পরিবর্তন হয়েছে, সেই কারণে নামের পরিবর্তন হওয়ার কারণে আপনাদের নামটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে গিয়েছিল এবং সেখান থেকে আপনার সাপ্লিমেন্টারি লিস্টে পাবলিশড হয় এবং সেটা ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি লিখবেন, আমি পরপর দুটো অ্যাপ্লিকেশন দেখাবো। আপনাদেরকে একটু বলে রাখি, দেখুন এখানে বলা হচ্ছে যে আপনারা লিখবেন, এই যে বক্তব্যটা আপনারা লিখবেন কোথায় না, ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিলের যে ঘরটা রয়েছে সেখানে লিখবেন, আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দি অ্যাড্রেস স্টেট অ্যাবাভ, মাই এপিক নাম্বার, এই ড্যাশে মানে এখানে মাই এপিক নাম্বার লেখার পরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি লিখবেন, ওয়াজ ডিউলি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল আন্ডার এসি, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম আপনি লিখবেন, বিধানসভার নাম আপনার লিখে দেবেন, পার্ট নম্বর লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। ইন দ্য ফাইনাল ইলেকটোরাল রোল মাই নেম ওয়াজ reflected at under judication. Subsequently, my name has been shown as deleted in the supplementary list. কত নম্বর সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটা বেরিয়েছে সেই নাম্বারটা দেবেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সেটা দেবেন, এবং কত তারিখে সেই লিস্টটা পাবলিশড হয়েছে সেই তারিখটা আপনারা এখানে দেবেন। এবারে আপনারা লিখছেন যে ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট মাই লিঙ্ক উইথ মাই ফাদার। আপনি কার লিঙ্কটা দেখিয়েছিলেন, বাবার দেখিয়েছিলেন নাকি মায়ের নাকি গ্র্যান্ড মাদার নাকি গ্র্যান্ড ফাদারে দেখিয়েছিলেন, সেটা শুধু রাখবেন, বাকিটা কেটে দেবেন। হুজ নেম ওয়াজ ডিউলি রেকর্ডেড ইন দ্য ইলেকটোরাল রোল 2002। আপনি বলছেন যে যার নামটা আপনি বলছেন আপনার বাবা কিংবা মা, যাকে আপনি বলছেন প্রজেনি, তিনার নামটা 2002-তে ইলেকটোরাল রোলে ছিল বা রয়েছে। মাই লিঙ্কেজ উইথ দ্য সেট ইলেক্টর ইজ এস্টাবলিশড থ্রু ভ্যালিড ডকুমেন্ট এভিডেন্স, মানে আপনি ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আপনি লিঙ্কটা করানোর চেষ্টা করেছেন বা ফর্ম ফিল আপ করার চেষ্টা করেছিলেন। আই এম দ্য ফুল এলিজিবল, আপনি বলতে চাইছেন যে আপনি পুরোপুরি যোগ্য টু বি এনরোল অ্যাজ দ্য ভোটার আন্ডার দ্য প্রভিশন অফ দ্য Representation of the People Act 1950. The deletion of the name of electoral roll is illegal. আপনি বলছেন যে অবৈধভাবে আপনার নামটা ডিলিট করা হয়েছে, and again the principle of natural justice, এবং আপনি
ন্যায় বিচার চাইছেন বা আপনার নামটা যাতে উঠে ওঠে সেই কারণে আপনি লিখছেন। এই বক্তব্যটা আপনারা ওই 1000 যে ক্যারেক্টারের জায়গা রয়েছে যেটা কিনা ব্রিফ ফ্যাক্টস এর ঘরে আপনারা এই লেখাটা দেখে দেখে আপনাদের মতো করে একটু মডিফাই করে নেবেন। এবং যারা এবং ঠিক তারপরে যেখানে 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলা হয়েছে ঠিক একইভাবে এই লেখাটা আপনারা ওই 500 ক্যারেক্টারের ঘরে আপনি এই লেখাটা লিখে দেবেন, যেখানে বলছেন যে আপনি আপনার যে নামটা ডিলিট করা হয়েছে সেই অর্ডারটা বাতিল করা হোক, মানে ডিলিট যে হয়েছে সেটা বাতিল করে পুনরায় যাতে আপনার নামটা আবার রিস্টোর হয়ে যায়, মানে আবার আপনার সঠিক তালিকাতে বৈধভাবে আপনার নামটা যাতে উঠে যায়, অ্যাপ্রুভড হয়ে যায়, সেটা আপনি আবেদন করছেন। এটাই বলা হচ্ছে যে রিলিফ সুটের যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে এই কথাটা লিখতে হবে। এই দুটো পয়েন্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে আমি আপনাদেরকে দেখাবো যাদের 2002 এইটা দেখুন, যাদের 2002-তে ম্যাপিং হয়েছে, নিজের নামটা রয়েছে অথচ নামের বানানের কারণে বা ভোটার আইডি নাম্বারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যাদের নামটা ডিলেট হয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে, আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এইটা আপনারা ব্রিফ ফ্যাক্টের ঘরে 1000 ক্যারেক্টারে যেটা লিখতে বলা হয়েছে আপনারা এটা দেখে দেখে আপনারা লিখবেন এবং একটু মডিফাই করে নেবেন, কাউকে দিয়ে যারা ইংলিশটা বোঝেন একটু মডিফাই করে আপনারা লিখে নেবেন। আর হচ্ছে যেটা নিচে রিলিফ শোট যে ঘরটা রয়েছে যেখানে আপনি কি চাইছেন, আপনি কি আবেদন করতে চাইছেন হচ্ছে ট্রাইব্যুনালের কাছে, সেটা এখানে রয়েছে। আপনারা এইটা দেখে দেখে আপনারা লিখবেন। এটাই আপনারা জানতে চাইছিলেন যে কি লিখবো, অ্যাকচুয়ালি কি লিখতে হবে, সেটা আমি আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, প্রত্যেকের কাছে এটাকে শেয়ার করলে তাদের কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেকে উপকৃত হবে। কারণ এটাই সব থেকে এই মুহূর্তের সমস্যা, যে অনলাইন প্রসেস চালু হলেও কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, এটার কিন্তু একটু সমস্যা রয়েছে। সে কারণে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।